Hello dear viewers, welcome to my YouTube channel. Today I'm gonna discuss about some basic components of spoken English. If you want to be fluent and expert in spoken English, if you want to be qualified in IELTS exam or uh, any type of competitive examination in your spoken English part, you must watch this video lesson. Because if you are weak in English basic level, you cannot improve or you cannot learn advanced English. So you must watch this video lesson and you must be connected with this YouTube channel, because you will get every components or every ingredients, every elements of spoken English, of improving your freehand writing English, of improving your fluency. So this video lesson is all about your development of basic level of your English spoken freehand writing. Above all, everything or every ins and outs of English, uh, primary level to advanced level. So I hope you will be enjoying this video lesson. Let's get started. আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস নিয়েছি, যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে আসছে। এগুলো অর্থ এবং কীভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে হয়, এগুলো তোমাদের সাথে এখন আলোচনা করব। At the same time, this relation will be helpful for the students who are going to sit for IELTS exam or any spoken English or any kind of freehand writing test. So first one is call in question, সন্দেহ। এগুলো কিন্তু এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় শূন্যস্থান আকারেও আসে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো এর কোনো ঝুড়ি নেই, সেখানে অবশ্যই থাকে। এছাড়া অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখানেও আসে। কল ইন কোশ্চেন অর্থ হচ্ছে সন্দেহ, দ্যাট মিনস ডাউট। দ্য অনেস্টি অফ আওয়ার প্রিন্সিপাল ক্যানট বি কলড ইন কোশ্চেন, যে আমাদের প্রিন্সিপালের যে সততা তাতে কোনো সন্দেহ নেই। যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে কোনো শব্দ, সেটা কিন্তু সেন্টেন্স অনুসারে বা ভার্ব অনুসারে অ্যাকর্ডিং টু ভয়েস চেঞ্জ অর ভার্বস চেঞ্জ হতে পারে। যেমন এটা হচ্ছে পেসিভ ভয়েস, সেজন্য কিন্তু এখানে কল থেকে কল্ড হয়েছে, ক্যানট বি কল্ড ইন কোশ্চেন। তারপর হচ্ছে নাম্বার 2, কাম ট্রু, সত্য হওয়া। দ্য রিউমার অফ হিজ অ্যাক্সিডেন্ট হ্যাজ কাম ট্রু, সততা মানে অ্যাক্সিডেন্ট নিয়ে, দুর্ঘটনা নিয়ে তার যে একটি রিউমার ছড়িয়েছিল সেটা সত্য হয়েছে। গুজব, রিউমার মানে হচ্ছে গুজব। 3 নম্বর কাট শর্ট অর্থ সংক্ষেপ, ব্রিফ। হিজ লাইফ ওয়াজ কাট শর্ট বাই অ্যান অ্যাক্সিডেন্ট, যে তার জীবনটি দুর্ঘটনার কারণে সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল। কাট শর্ট ইউর স্পিচ, তোমার বক্তৃতা সংক্ষিপ্ত করো। নাম্বার 4, ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না, ফলস গ্রেভ। হিজ ক্রোকোডাইল টিয়ার্স ক্যানট কনভিন্স দ্য চেয়ারম্যান, যে তার মায়াকান্না বা মিথ্যা কান্না, মিথ্যা অজুহাত, এটা চেয়ারম্যানকে সম্মত করতে পারেনি। ক্রাইং নিড অর্থ হচ্ছে আবশ্যক, দ্যাট মিন্স আর্জেন্ট নিড। এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড ফর আওয়ার ডেভেলপমেন্ট, শিক্ষা হচ্ছে আমাদের উন্নয়নের জন্য আবশ্যক, অত্যাবশ্যক। কাট এ সরি ফিগার, দ্যাট মিন্স খারাপ রেজাল্ট, ব্যাড রেজাল্ট। হি কাট এ সরি ফিগার ইন দ্য জব এক্সাম, সে চাকরির পরীক্ষায় খারাপ ফলাফল করেছিল। নাম্বার 7, কাট জোকস, মজা করা, দ্যাট মিন্স মেক ফান। দে কাট জোকস উইথ আস, তারা আমাদের সাথে মজা করেছিল। কাম টু দ্য পয়েন্ট, আসল কথা, দ্যাট মিন্স ইম্পর্টেন্ট পার্ট অর ইম্পর্টেন্ট স্পিচ, ইম্পর্টেন্ট পারপাস। ইউ শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ, মানে তোমার আন্দাজে কাজ করা উচিত নয় অথবা আবল তাবল বকা উচিত নয়। কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসো, যে তোমার আবল তাবল বকা উচিত নয়। কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসো। নাম্বার 9, কাম টু টার্মস, অ্যাগ্রিমেন্ট, চুক্তি করা। দ্য এনিমিজ ওয়ার কম্পেল টু কাম টু টার্মস উইথ আস, শত্রুরা আমাদের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছিল। নাম্বার 10, কাম টু নাথিং, বৃথা, ইন ভেইন। দ্য বিগেস্ট ইরিগেশন প্রজেক্ট, সবচেয়ে বড় সেচ প্রকল্প, কেম টু নাথিং ফর আস, আমাদের জন্য বৃথা হয়েছিল। কারণ যে শুকনো নদীতে হয়তো বা সেচ প্রকল্পের কাজ করানো হয়েছিল। এরকম বাংলাদেশে হয়ে থাকে অনেক জায়গায়, যে যেখানে রাস্তা নেই সেখানে ব্রিজ করা হয় সরকারের টাকা বা দেশের টাকা, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করার জন্য। নাম্বার 11, কাম টু লাইট, প্রকাশ পাওয়া, দ্যাট মিনস পাবলিশড। দ্য নিউজ অফ হিজ করাপশন হ্যাজ কাম টু লাইট, তার দুর্নীতির সংবাদ
প্রকাশিত হয়েছিল। নাম্বার 12, কাম টু হেড, চরম অবস্থায় পৌঁছানো, দ্যাট মিন্স এক্সট্রিম পজিশন বা ক্লাইম্যাক্স। দ্য ম্যাটার অফ কারাপশন ইন আওয়ার কান্ট্রি হ্যাজ কাম টু হেড, আমাদের দেশে দুর্নীতির যে বিষয় সেটা এখন একেবারে চরম অবস্থায় গিয়ে পৌঁছেছে। নাম্বার 13, কক অ্যান্ড বুল স্টোরি, অর্থ হচ্ছে মিথ্যা গল্প আর ফলস স্টোরি। আই ক্যানট বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি নাও, আমি তোমার যে মিথ্যে গল্প সেটা এখন বিশ্বাস করতে পারি না। 14, ক্লোজ ফিস্টেড ম্যান, দ্যাট মিন্স কৃপন, মাইজার পারসন, মাইজার ম্যান। নোবডি ক্যান লাইক এ ক্লোজ ফিস্টেড ম্যান লাইক মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতো এরকম একজন কৃপণকে কেউই পছন্দ করে না। 15, চিকেন হার্টেড ম্যান ভীতু, কাওয়ার্ড, এ চিকেন হার্টেড ম্যান ক্যানট উইন এনি স্ট্রাগল, যে একজন কাপুরুষ বা ভীতু মানুষ কোনো সংগ্রামে জয়লাভ করতে পারে না। 16, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে, দ্যাট মিনস টরেন্টস, যখন বেশি বৃষ্টি হয় সেটাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস অর টরেন্টস। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস নাও, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ক্যাটস অ্যান্ড ডগস, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 17, ক্যাটস পাও, অন্যের দ্বারা প্রভাবিত, ইনফ্লুয়েন্স বাই আদার্স, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর দ্য ক্যাটস পাও অফ দ্য রিস, আমাদের দেশে অনেক মানুষই ধনীদের দ্বারা প্রভাবিত হয়, ধনীরা আমাদের দেশে অনেক মানুষকেই টলারেট করেন, টর্চার করেন অ্যান্ড ইনফ্লুয়েন্সড করেন, সবচেয়ে বড় কথা যেটা এক্সপ্লয়েট করেন, শোষণ করেন। 18 নাম্বার হচ্ছে ক্যারি দ্য ডে, উইন অর জয়লাভ করা, উই ক্যারিড দ্য ডে অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, আমরা পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে জয়লাভ করেছিলাম। 19, ক্যারি কয়েলস টু নিউ ক্যাসেল, তেলা মাথায় তেল দেয়া, ফ্লেটারিং, সাম কানিং পিপল লাইক টু ক্যারি কয়েলস টু নিউ ক্যাসেল, অনেক মানুষই রয়েছে বা অনেক ধূর্ত মানুষ রয়েছে যারা ফ্লেটারিং, দেয়ার আর সাম পিপল হু লাইক টু ফ্লেটারিং, তো ফ্লেটারিং পছন্দ করে অথবা কাউকে তোষামত করতে, তেলা মাথায় তেল দিতে পছন্দ করে, এমন অনেক মানুষ রয়েছে। 20, কল টু মাইন্ড, স্মরণ করা, রিমেম্বার, কল টু মাইন্ড মিনস রিমেম্বার। আই ক্যানট কল টু মাইন্ড, আমি স্মরণ করতে পারি না হোয়াট মাই ফ্রেন্ড টোল্ড ওভার ফোন, টেলিফোনে আমার বন্ধু কি বলেছিল সেটা স্মরণ করতে আমি পারছি না। কল নেম, গালি দেওয়া, স্কল্ড মিনস ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ টু টলারেট এনি পার্সন। হি কল্ড দেম নেমস, সে তাদেরকে গালি দিয়েছিল। কল ওভার, তিরস্কার করা, রিবিউক, গিভ পানিশমেন্ট, দ্য ম্যানেজার ওয়াজ কল্ড ওভার ফর হিজ ডিজনেস্টি, ম্যানেজারকে তার অসততার জন্য তিরস্কার করা হয়েছিল। 23, ডার্ক হর্স, হীন অথবা অজানা, হীন ব্যক্তি, দ্যাট মিন্স দ্য পার্সন হু হ্যাজ সাম ব্যাড কোয়ালিটিস অর হুজ কোয়ালিটিস আর আননোন টু আদার্স, যখন একজনের মানুষের সম্পর্কে অন্য কেউ কম জানে তখন তাকে বলা হয় ডার্ক হর্স। আওয়ার নিউ ম্যানেজার ইজ আ ডার্ক হর্স বিকজ হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নিউ অ্যান্ড উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম, দ্যাটস ওয়াই হি ইজ কল্ড ডার্ক হর্স। 24, ডেট লেটার, অর্থ হচ্ছে বাতিল, আউট অফ ডেট, দ্য ল হুইচ ইজ নট ইন ইউজ, দ্যাট ইজ কল্ড আউট অফ ডেট অর ডেড লেটার। দিস ল ইজ ডেড লেটার নাও, এই আইনটি এখন বাতিল। ডাই ইন হার্নেস, কাজ করতে করতে মরা, দ্যাট মিনস ডাই ফ্রম ওভারওয়ার্ক। দ্য পুয়ার ম্যান ডায়েড ইন হার্নেস, আমাদের এখানে একজন ব্যক্তি এরকম কৃষি ক্ষেতে কাজ করতে করতে বৈশাখের জ্যৈষ্ঠের প্রখর তাপের মধ্যে তিনি মারা গিয়েছিলেন, সেই মাঠের কিনারায় পড়েই ছিলেন মরে। 26, ইট হাম্বল ফি, অপমানিত হওয়া, ইনসাল্টেড, দ্য ম্যানেজার এইট হাম্বল ফি ইন ফ্রন্ট অফ দ্য জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজারের সামনে অপমানিত হয়েছিলেন বিকজ হি ওয়াজ ডিজনেস্ট। 27, এন্ড ইন স্মোক, অঙ্কুরে বিনষ্ট হওয়া, দ্যাট মিন্স the hope or any step which has been destroyed at the very beginning. Useless, all his hopes ended in a smoke, তার সকল আশা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল, দ্যাট মিন্স শুরুতেই নষ্ট হয়ে গিয়েছিল আফটার হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর পরে। 28, আই ওয়াশ, লোক দেখানো, দ্যাট ইজ ভেরি মাচ ফলস। অল হিজ অ্যাকশনস ওয়ার আই ওয়াশ, তার সকল কাজই ছিল লোক দেখানো, অ্যান্ড উই আন্ডারস্টুড দ্যাট, আমরা সেটা বুঝতে পেরেছিলাম।
29 আই টু আই একমত হওয়া এগ্রিড আই সি আই টু আই উইথ ইউ ইন দিস ম্যাটার আমি এই বিষয়ে তোমার সাথে একমত 30 ইভার অ্যান্ড অ্যানন মাঝে মাঝে দ্যাট মিন্স নাও অ্যান্ড দেন নট ফ্রিকুয়েন্টলি suddenly or few and far between. The farmer shouted ever and anon. কৃষকটি মাঝে মাঝে চিৎকার করেছিল 31 এভরি আদার ডে দ্যাট মিন্স একদিন পর একদিন ইন্টারভেল টেক ইন ইন্টারভেল অল্টারনেট ডে একদিন পর আপনার অনেক সময় ঔষধ খাওয়ার ক্ষেত্রে রোগীদেরকে ডাক্তাররা বলে থাকেন যে একদিন পর একদিন খাবেন সেক্ষেত্রে টেক দিস মেডিসিন এভরি আদার ডে একদিন পর একদিন এই মেডিসিনগুলো খাবেন দ্য ডক্টর ভিজিটস দ্য পেশেন্ট এভরি আদার ডে ডাক্তার একদিন পর একদিন রোগীকে দেখতে যান 32 ফেয়ার ওয়েদার ফ্রেন্ড সুসময়ের বন্ধু ফলস ফ্রেন্ড উই শুড নট বিলিভ এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড দ্য ফ্রেন্ড হু comes to you at the time of your good news or good luck but in your bad luck in your bad news this friend is not with you that is called fair weather friend who is not real friend 33 from head to foot সম্পূর্ণ that means whole all around that means একবার সম্পূর্ণভাবে he covered his body from head to foot সে তার শরীরকে একেবারে সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছিল 34 from hand to mouth দিন এনে দিন খায় very poor the farmers live from hand to mouth কৃষক দিন এনে দিন খায় 35 from bad to worse ধীরে ধীরে খারাপ হওয়া that means the situation is getting worse gradually bad the condition of the dying patient is going from bad to worse মুমূর্ষ রোগীর অবস্থা দিনের পর দিন বা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে 36 fresh blood নবাগত newly appointed but energetic enthusiastic new employee we need fresh blood for this company we need enthusiastic people enthusiastic employees for our company 37 free and easy mukto that means unrestricted or unrestrained or independent his free and easy activities fascinated all তার মুক্ত বা একেবারে বাধাহীন যে কাজকর্ম সেগুলো সকলকেই মুগ্ধ করেছিল আকর্ষিত করেছিল অ্যাট্রাক্টেড করেছিল 38 ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য দ্যাট মিন্স ফর দ্য প্রেজেন্ট টাইম প্লিজ স্টে উইথ আস ফর দ্য টাইম বিং অল্প কিছু সময়ের জন্য আমাদের সাথে অনুগ্রহপূর্বক থাকো 39 ফর দ্য শেক অফ জন্য অন অ্যাকাউন্ট অফ মেনি পিপল স্যাক্রিফাইস দেয়ার লাইফস অনেক মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিল ফর দ্য শেক অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য ফর গুড চিরতরে দ্যাট মিন্স ফর এভার দে লেফট দ্য কান্ট্রি ফর গুড তারা দেশ ছেড়ে গিয়েছিল চিরতরে সাধারণত এইসব জায়গায় আমরা দেখতে পাই যে এই জায়গাগুলোতে অনেক সময় গ্যাপ থাকে দে ড্যাশ দ্য কান্ট্রি ফর গুড আবার অনেক সময় এই ফর গুডের জায়গায়ও থাকে যেমন ইন্টারমিডিয়েটে যেটা আসে সেখানে কিন্তু এখানে শূন্যস্থান থাকে চাকরির পরীক্ষাতে যখন আসে তখনও এই ইডিয়মসটার জায়গাতে থাকে হচ্ছে গ্যাপ বিশেষ পরীক্ষাতে কিন্তু অনেকবার এসছে যেমন নো বি আ রিস্ক এরকম নামে যেগুলো সবসময় চাকরি পরীক্ষাতে আসতে দেখা যায় তো আমি এর আগেও অনেকগুলো দিয়েছি অলরেডি এই ফ্রেজেস এবং ইডিয়মস আশা করছি তোমরা উপকৃত হয়েছো এগুলো পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট কিছু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা সেই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে যাতে তুমি সর্বপ্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারো 41 ফুলস প্যারাডাইস দ্যাট মিন্স বোকার স্বর্গ উইদাউট ওয়ার্কিং ইউ ওয়ান্ট টু গেট গুড জব মানে কাজ না করেই তুমি ভালো চাকরি পেতে চাও ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস তুমি বোকার স্বর্গে বাস করছো অনেক সময় বলি পড়াশোনা কিছুই করছে না সে A+ পাওয়ার জন্য চেষ্টা করছে আসলে তুমি বোকার স্বর্গে বাস করছো A+ পাওয়া বা BCS ক্যাডার হওয়া এত সহজ নয় ইউ মাস্ট স্টাডি কন্টিনিউয়াসলি অ্যান্ড সিরিয়াসলি উইদাউট কেয়ারিং ইয়োর হেলথ উইদাউট কেয়ারিং ইয়োর স্লিপ এভরিথিং 42 ফ্লেশ অ্যান্ড ব্লাড রক্ত মাংসের হিউম্যান বডি রক্ত মাংসের হচ্ছে হিউম্যান বডি এ ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যানট বিয়ার দিস ইনসাল্ট এই অপমান একজন রক্ত মাংসের মানুষ সহ্য করতে পারবে না 43 ফিশ আউট অফ ওয়াটার অসহ্য আনকমফোর্টেবল ইন হট ওয়েদার গরম আবহাওয়ায় হি ফিলস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার মনে হয় যেন সে অস্বস্তিকর অনুভব করছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সর্বপ্রথম মেইন স্টাডি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের সর্বপ্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা ফায়ার অ্যান্ড ফিউরি অপ্রাসঙ্গিক যে ফায়ার অ্যান্ড
ফিউরি এটা হচ্ছে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। ফায়ার অ্যান্ড ফিউরি অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক। ইরিলিভেন্ট, দ্য স্পিচ অফ দ্য চিফ গেস্ট ওয়াজ ফুল অফ ফায়ার অ্যান্ড ফিউরি। প্রধান অতিথির যে বক্তব্য সেটা ছিল সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ফাইট শাই অফ, এড়িয়ে যাওয়া। অ্যাভয়েড, সাম স্টুডেন্টস ওয়ান্ট টু ফাইট শাই অফ দেয়ার টিচার্স। বর্তমান যুগে এটা হয়ে থাকে। আগের যুগে আমরা শিক্ষককে অনেক দূরে দেখলেও তার কাছে দৌড়ে যেতাম সালাম করার জন্য, বাট এখন শিক্ষার্থীরা টিচারকে দেখলে এক রাস্তায় যদি শিক্ষককে দেখে আর এক রাস্তায় গিয়ে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে। তো এটা হচ্ছে বর্তমানের মোরাল ডিগ্রেডেশন বা নৈতিক অবক্ষয়ের কারণেই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। ফিউ অ্যান্ড ফার বিটুইন, কদাচিৎ, দ্যাট মিনস হার্ডলি, দে ভিজিট দেয়ার নেটিভ ভিলেজ, ফিউ অ্যান্ড ফার বিটুইন। বর্তমান সময় অনেক মানুষই তার নিজের গ্রামে খুব একটা যেতে চায় না যখন শহরে আসেন। 48 ফার অ্যান্ড নিয়ার, এটা আরেকটা নাম হচ্ছে ফার অ্যান্ড ওয়াইড, সর্বত্র, এভরিওয়্যার, অল অ্যারাউন্ড। দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট হ্যাজ স্প্রেড ইট ফার অ্যান্ড নিয়ার, যে তার সফলতার বা তার ভালো রেজাল্টের যে সংবাদ সেটা চারদিকে বা সর্বত্রই ছড়িয়ে পড়েছে। ফল শর্ট অফ, অপর্যাপ্ত। ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে ফল শর্ট অফ, অর ফল শর্ট অফ মানি, অর শর্ট অফ মানি, শর্ট অফ ওয়েলথ। আই ফেল শর্ট অফ মানি হোয়েন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, যখন আমি বাজারে গিয়েছিলাম তখন আমার টাকার অপর্যাপ্ততা দেখা দিয়েছিল বা টাকার সমস্যা দেখা দিয়েছিল, টাকার অভাব দেখা দিয়েছিল। ফল ফ্ল্যাট মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া, দ্যাট মিনস আনসাকসেসফুল, ইন ভেইন। অল হিজ অ্যাটেম্পটস ফেল ফ্ল্যাট ফর হিজ মিস্টেক্স, তার ভুলের কারণে তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছিল বা ফলপ্রসূ হয়নি। ফল ইন উইথ, রাজি হওয়া, এগ্রি। আই ক্যানট ফল ইন উইথ ইউর প্রপোজাল, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না। 53 ফেয়ার অ্যান্ড স্কোয়ার, সম্পূর্ণ সঠিক, অনেস্ট। হি ইজ অলওয়েজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইন হিজ প্রমিস, সে সবসময় তার ওয়াদার ক্ষেত্রে সম্পূর্ণই সঠিক। দ্যাট মিনস হি অলওয়েজ কিপস হিজ প্রমিস বিকজ হি নোজ দ্যাট টু কিপ প্রমিস ইজ আ গুড কোয়ালিটি ফর অফ এ হিউম্যান বিং। সো এই 53 বা 53টি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং কীভাবে এগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো বুঝতে পেরেছো। এবং যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করবে, অন্যদের সাথে শেয়ার করবে। তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অ্যান্ড আই এক্সপেক্ট ইউর এভরি মোমেন্ট কানেকশন উইথ দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল. Hello dear viewers, welcome to my YouTube channel. Today I'm gonna discuss about some basic components of spoken English. If you want to be fluent and expert in spoken English, if you want to be qualified in IELTS exam or uh, any type of competitive examination in your spoken English part, you must watch this video lesson. Because if you are weak in English basic level, you cannot improve or you cannot learn advanced English. So you must watch this video lesson and you must be connected with this YouTube channel, because you will get every components or every ingredients, every elements of spoken English, of improving your freehand writing English, of improving your fluency. So this video lesson is all about your development of basic level of your English spoken freehand writing. Above all, everything or every ins and outs of English primary level to advanced level. So I hope you will be enjoying this video lesson. Let's get started.